রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। আবারও মধ্যপ্রাচ্যে ভয়াবহ তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। দখলদার ইসরায়েলি বাহিনী এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে ছাড় দিচ্ছে না কোনোভাবেই ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো, ফের মার্কিন হামলার আশঙ্কা, পশ্চিম অঞ্চলে আকাশ সীমা বন্ধ করল ইরান। ইরানের বেসামরিক বিমান চলাচল সংস্থা পশ্চিম ইরানের আকাশ সীমা সাময়িকভাবে বন্ধের ঘোষণা দিয়েছে। আজ মার্কিন সামরিক বাহিনী ইরানের বিরুদ্ধে সম্ভাব্য নতুন হামলার প্রস্তুতি নিচ্ছে বলে খবর পাওয়ার পরেই ঘোষণা করা হয়েছে। এরপর জানাবো, ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রী বেন গভিরকে নিষিদ্ধ করল ফ্রান্স। গাজা অভিমুখে সাহায্যকারী ভোর ফটিলা ফরাসি কর্মীদের প্রতি অগ্রহণযোগ্য আচরণের দায়ে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভিরের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ফ্রান্স। ফরাসি নাগরিকদের উপর হুমকি এবং সহিংসতার অভিযোগে তাকে দেশটিতে প্রবেশ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এদিকে ক্যালিফোর্নিয়ায় যে কোনো সময় বিস্ফোরণ, ঘরবাড়ি ছাড়ল 40,000 মানুষ। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার অরেঞ্জ কাউন্টিতে একটি অ্যারোস্পেস প্লাস্টিক কারখানার রাসায়নিক ট্যাঙ্ক থেকে বিষাক্ত গ্যাস লিক হয়। বড় ধরনের বিস্ফোরণের আশঙ্কা তৈরি হয়েছে। পরিস্থিতি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় আশপাশের একাধিক শহর থেকে প্রায় 40,000 মানুষকে জরুরি ভিত্তিতে সরিয়ে নেওয়া হয়েছে। আজ গালফ নিউজের এক প্রতিবেদন থেকে সব তথ্য নিশ্চিত করা হয়েছে। এবারে জানাবো, তেলাপোকার ভয়ে কাঁপছে মোদী সরকার, বন্ধ করল ওয়েবসাইট। ভারতের সামাজিক যোগাযোগ মাধ্যম ভিত্তিক ব্যঙ্গাত্মক রাজনৈতিক আন্দোলন তেলাপোকা জনতা পার্টি বা সিজেপির ওয়েবসাইট বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। আন্দোলনের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক আজ এই দাবি করেছেন। মোদী সরকারের পদক্ষেপের কারণে তাদের ওয়েবসাইট বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। তবে এখন পর্যন্ত মোদীর পক্ষ থেকে আসলে এ বিষয়ে কোনো তথ্য জানা যায়নি। এবং সর্বশেষ জানাবো, রামিসা হত্যার বিচার 1 মাসের মধ্যেই সম্পন্ন হবে বলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী তারেক রহমান আশ্বস্ত করেছেন যে ঢাকার পল্লবীতে শিশু রামিসা হত্যাকারীদের বিচার আগামী 1 মাসের মধ্যে সম্পন্ন হবে এবং খুনের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। বিকেলে ময়মনসিংহ 30 সালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনায় এসব কথা জানিয়েছেন তিনি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আর বন্ধুরা, আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে সারা বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। ফের মার্কিন হামলার আশঙ্কা, পশ্চিম অঞ্চলে আকাশ সীমা বন্ধ করল ইরান। ইরানের বেসামরিক বিমান চলাচল সংস্থা পশ্চিম ইরানের আকাশ সীমা সাময়িকভাবে বন্ধের ঘোষণা দিয়েছে। মার্কিন সামরিক বাহিনী ইরানের বিরুদ্ধে সম্ভাব্য নতুন হামলার প্রস্তুতি নিচ্ছে বলে খবর পাওয়ার পর এমন ঘোষণা দিয়েছে ইরান। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা তারা এই ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। তারা আসলে পুরোপুরি এমনভাবে প্রস্তুতি নিয়েছে যাতে করে আবার নতুন করে হামলা হলে ইরান নিজেদেরকে মানিয়ে নিতে পারে। এজন্য তারা মূলত এই ধরনের কার্যক্রম শুরু করেছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা আরও জানিয়েছে যে কোনো মূল্যে এই ধরনের কার্যক্রম তারা আসলে প্রতিহত করতে চায়। মার্কিন যুক্তরাষ্ট্রের এই ধরনের সন্ত্রাসী কার্যক্রম ইরান প্রতিহত করে তারপর ইরান পুরোপুরি সবকিছু নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে তারা ভবিষ্যতের জন্য একটি সুন্দর পৃথিবী এবং একটি ইরান রাষ্ট্র গঠন করতে চায়। তারা আসলে এমন একটি রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে চায় যেখানে কোনো হানাহানি আর কোনো সন্ত্রাসী কার্যক্রম থাকবে না বলে এমন তথ্য সামনে এসেছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা তারা পুরোদমে বিষয়গুলোকে নিয়ে খুবই গুরুত্ব সহকারে দেখছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলি বাহিনীরা তারা ইরানের বিরুদ্ধে যেন কোনো সন্ত্রাসী কার্যক্রম চালাতে না পারে সেজন্য ইরান
এমনভাবে প্রস্তুতি নিয়েছে যে যাতে করে মার্কিন যুক্তরাষ্ট্র ও দখলদারেরা আর কোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রম যেন চালাতে না পারে সেই বিষয়গুলোকে তারা খুবই গুরুত্ব সহকারে দেখছে। ইরান চায় এমন একটি রাষ্ট্র ব্যবস্থা যেখানে কোনো হানাহানি থাকবে না, যেখানে থাকবে শুধু শান্তি, এবং ইরানিরা এমন একটি রাষ্ট্রে তারা বসবাস করতে চায় যে রাষ্ট্রে আসলে কোনো ধরনের সমস্যা থাকবে না, এমন একটি পৃথিবী তারা আসলে গড়ে তুলতে চায়। এই পৃথিবী গড়ে তোলার মধ্য দিয়ে তারা মূলত আসলে আবারও বিষয়গুলোকে খুবই সুন্দরভাবে দেখভাল করছে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় যে কোনো সময় বিস্ফোরণ, ঘরবাড়ি ছাড়ল 40,000 মানুষ। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অরেঞ্জ কাউন্টিতে একটি অ্যারোস্পেস প্লাস্টিক কারখানায় রাসায়নিক ট্যাঙ্ক থেকে বিষাক্ত গ্যাস লিক হয় বড় ধরনের বিস্ফোরণের আশঙ্কা তৈরি হয়েছে। পরিস্থিতি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয় আশপাশে একাধিক শহর থেকে প্রায় 40,000 মানুষকে জরুরি ভিত্তিতে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তাদেরকে বলা হয়েছে যে বিস্ফোরণের ঘটনা ঘটলে তোমরা কেউই রক্ষা পাবে না, সুতরাং দ্রুততম সময়ের মধ্যে এলাকা ছেড়ে পালিয়ে যাও। এই ঘটনার পরই যুক্তরাষ্ট্রের ওই এলাকা ছেড়ে প্রায় 40,000-এর মতো মানুষ বিভিন্ন এলাকায় পালিয়ে গেছে। তাদের মূল উদ্দেশ্য ছিল যে তারা সেখানে বসে থেকে তারপর সবকিছু কার্যক্রম তারা দেখভাল করছিল, এবং তারা আসলে এমনভাবে কোনো কার্যক্রম আসলে চালিয়ে যাচ্ছিল যেগুলো সবকিছু আসলে সুন্দরভাবে পরিচালিত হচ্ছিল। সবকিছু সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে আসলে পুরোপুরি কার্যক্রমগুলো এগিয়ে যাচ্ছিল বলে এমন তথ্য সামনে এসেছে। এই ধরনের সমস্যাগুলো মার্কিন যুক্তরাষ্ট্রে খুব বিরল ঘটনা, তবে ঘটনা ঘটার পর তারা সরকারের পক্ষ থেকে আসলে তাদের জন্য কোনো সেফটিমূলক ব্যবস্থা গ্রহণ না করে বরং তাদেরকে সেখান থেকে চলে যাওয়ার প্রতি তারপর নির্দেশনা দেওয়া হয়েছিল বলে এমন তথ্য সামনে এসেছে, এবং এই বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে বলে এমন তথ্য সামনে এসেছে। বলা হচ্ছে যে এটি আসলে আবারও একটি ভয়ানক কার্যক্রমের মধ্য দিয়ে চলে যাচ্ছে, এবং সবাইকে এখন থেকে বিষয়গুলো নিয়ে খুবই গুরুত্ব সহকারে কাজ করতে হবে। যদি কেউ মনে করে থাকে যে এটি করে তারা কোনো লাভবান হচ্ছে না, তাহলে এটি আসলে সেভাবেই করতে হবে। তেলাপোকার ভয়ে কাঁপছে মোদী সরকার, বন্ধ করল ওয়েবসাইটও। ভারতের সামাজিক যোগাযোগ মাধ্যম ভিত্তিক ব্যঙ্গাত্মক রাজনীতিক আন্দোলন ও তেলাপোকা জনতা পার্টি বিজেপির ওয়েবসাইট বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠছে। আন্দোলনের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে দাবি করেছে মোদী সরকারের পদক্ষেপের কারণে তাদের ওয়েবসাইট বন্ধ করা হয়েছে। এর আগে সিজেপির অফিসিয়াল এক্স সাবেক টুইটার অ্যাকাউন্টটি বন্ধ করে দেওয়া হয়। গত বৃহস্পতিবার ভারত সরকারের অনুরোধে এক্স কর্তৃপক্ষ দেশটিতে এই অ্যাকাউন্টটি অবরুদ্ধ করে। অভিজিৎ দীপকের অভিযোগ রয়েছে তার ব্যক্তিগত ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বারবার হ্যাক করার চেষ্টা করা হচ্ছে। মাত্র কয়েক সপ্তাহ আগে শুরু হয় তেলাপোকা আন্দোলনে ভারতের সামাজিক মাধ্যমে দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে, এবং সরকারের সমালোচনার কারণে আলোচনা এসেছে। আজ অভিজিৎ দীপককে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন তাদের আইকনিক ওয়েবসাইট সরিয়ে দেওয়া হয়েছে, তবে ভারত সরকারের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তেলাপোকা জনতা পার্টি বা সিজেপি শুরু হয় ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্তের একটি মন্তব্য ঘিরে। তিনি বেকার তরুণদের এক অংশকে তেলাপোকার সঙ্গে তুলনা করেছিলেন বলে প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যদিও পরে সূর্যকান্ত ব্যাখ্যা দিয়ে জানিয়েছেন যে তার মন্তব্য তরুণদের উদ্দেশ্য ছিল না। তিনি দাবি করেছেন ভুয়া ডিগ্রিধারীদের আলোচনা করছিলেন তিনি, এবং তিনি তাদেরকে আসলে বলেননি, সবার উদ্দেশ্য করে বলেননি, বরং তিনি যারা বেকার যুবক রয়েছে, যারা দেশের জন্য ক্ষতিকর, তাদেরকে উল্লেখ করে তিনি এসব কথা জানিয়েছেন। ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রী বেন গভিরকে নিষিদ্ধ করল ফ্রান্স। গাজা অভিমুখী সাহায্যকারী বহর ফটিলা ফরাসি কর্মীদের প্রতি অগ্রহণযোগ্য আচরণে দায়ী ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বিন গভিরের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ফ্রান্স। ফরাসি নাগরিকদের উপর হুমকি ও সহিংসতার অভিযোগে তাকে দেশটিতে প্রবেশে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যাঁ নোয়েল বারোট এক বিবৃতিতে জানিয়েছেন তারা গাজা অভিমুখে সাহায্যকারী বহরের পন্থার সঙ্গে একমত নন, কারণ এই ধরনের উদ্যোগ কোনো কার্যকর ফলাফল বয়ে আনে না, বরং কূটনৈতিক ও কনসুলার পরিষেবাগুলোর উপর বাড়তি চাপ সৃষ্টি করে। তবে এই দ্বিমতের পরেও কোনো ফরাসি নাগরিকের উপর হুমকি, ভীতি প্রদর্শন কিংবা সহিংসতা কোনোভাবে বরদাস্ত করা হবে না, বিশেষ করে তা যদি কোনো দেশের সরকারি কর্মকর্তাদের পক্ষ থেকে বা তাদের ইন্ধন থেকে আসে, তাহলে আমরা এটি আসলে কোনোভাবেই মেনে নেব না। আমরা এমন কিছু করতে চাই যেগুলো কখনোই মার্কিন যুক্তরাষ্ট্রের এই সন্ত্রাসীবাদদেরকে আমরা প্রশ্রয় দিতে
নিতে পারি না। মার্কিন যুক্তরাষ্ট্র তারা জায়নবাদীদের জন্য এই ধরনের সন্ত্রাসী কার্যক্রম করলেও প্রকৃতপক্ষে আমরা কিন্তু কখনো জায়নবাদীদের এই ধরনের কার্যক্রমের সঙ্গে একমত নই। আমরা এমন কিছু করতে চলেছি যেগুলো সারা বিশ্বের বুকে আমরা নিজেদেরকে প্রতিষ্ঠিত হিসেবে আমরা করতে চাই বলে জানায় ফ্রান্সের পক্ষ থেকে আরো বলা হয়েছে যে কোনো মূল্যে এই ধরনের সন্ত্রাসী কার্যক্রমকে আমরা প্রতিহত করব। আমাদের নাগরিকদের উপর জায়নবাদীরা যে সন্ত্রাসী কার্যক্রম আসলে চালিয়েছে সেটি কোনোভাবে গ্রহণযোগ্য নয়। তাই আমরা বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখছি। আমরা মনে করি দখলদারেরা যে ধরনের সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে গেছে এটি সারা পৃথিবীর জন্য বড় ধরনের একটি হিংসাত্মকমূলক কর্মকাণ্ডের একটি বিষয় আসলে ফুটিয়ে তুলেছে। সুতরাং আমরা এই বিষয়গুলোকে কোনোভাবেই মেনে নিতে পারি না বলে জানিয়েছে ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রণালয়।